করছে সব জাস্ট একটু ডেফিনিশনটা জানতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে এই পাবলিক ফাংশনের ভিতরে অ্যাডমিন লগইন চেক এর ভিতরে যেটা আছে, প্রথমে পাসওয়ার্ড দিয়ে তো আমরা এটা MD5 এটা করে নিলাম, এটা করে আর হচ্ছে SQL এ যেটা সেটা হচ্ছে এই জিনিসটাকে কি বলে স্যার? এটা বলে কোয়েরি প্রিপেয়ার। এটা জাস্ট প্রিপেয়ার করলাম। এখন কোয়েরি প্রিপেয়ার করে আমি একটা ভেরিয়েবল মধ্যে রাখি না, এখনো পাই নাই। এখন এইখানে জাস্ট প্রিপেয়ার করলাম, আর এই যে এখানে এসে MySQL i_query এই লাইনটা যখন এক্সিকিউট হবে তখন এই ভেরিয়েবলের মধ্যে যে কোয়েরিটা আছে এই কোয়েরিটা ডাটাবেস সার্ভারের মধ্যে এক্সিকিউট হবে। আচ্ছা, তার মানে কি স্যার এখানের মধ্যে জাস্ট রিসোর্সটা চলে আসবে? হ্যাঁ, এই যে কোয়েরি রেজাল্টের ভিতরে। রাইট স্যার এটা কানেক্ট করে সিস্টেম কি এই প্রথম পার্টটা কি? এটা তো আমার এটা তো আমার জাস্ট লিংকটা। এক মিনিট দাঁড়ান, এক মিনিট জাস্ট এক মিনিট। হ্যাঁ, এবার বলেন। আচ্ছা, আমি একটু কোডে গিয়ে দেখেন। এখানে যে স্যার যে কোয়েরি রেজাল্ট, এখানে যে MySQL কোয়েরি, এখানে যে দিস লিংক, এই দিস লিংকটা তো স্যার আমার কানেকশন ছিল, কানেকশন ছিল, আর এই SQLটা হচ্ছে আমার যে প্রিপেয়ার করছিলাম। রাইট, কিন্তু স্যার এই দুইটা কি আমার এই মানে এই দুইটা দিয়ে কি করা হয়? এই জাস্ট ওই এই ফাংশনটা বেসিক্যালি কাজটা করতেছে এই কোয়েরিটাকে একটু খেয়াল করবেন। সিলেক্ট অল ফ্রম TBL admin where email address is equal to email address। এখন দেখেন আমি আপনার কনফিউশনটা ভেঙে দিচ্ছি। মনে করেন এটা হচ্ছে আমার স্ট্রিং, তাই না? এই স্ট্রিংটা যখন এই লাইনটা এক্সিকিউট হবে তার মানে কি? তার মানে হচ্ছে আমি ডেটাবেস সার্ভারে এসে এই টেবিলের মধ্যে এসে SQL এর মধ্যে এই লাইনটা এখানে বসে যাবে। বাট এখানে এই মেল অ্যাড্রেসের এখানে ইমেল অ্যাড্রেস হবে না। এখানে কি হবে? ভ্যালুটা কি আছে? এটা তো ভেরিয়েবল। হ্যাঁ, ভ্যালুটা কি আছে? মনে করেন এখানে আমি দিলাম admin@gmail.com, তখন এখানে কি হবে? admin@gmail.com, এখানে হবে এটা। আর পাসওয়ার্ড সমান সমান এখানে তো এটা তো ভেরিয়েবল, এটা তো হবে না। এখানে আমার পাসওয়ার্ড দেওয়া লাগবে। এখন মনে করেন পাসওয়ার্ড এখানে দিলাম 1 2 3 4 5 6, আর এই পাসওয়ার্ডটাই কিন্তু যাচ্ছে না। এটা MD5 করে এটাকে কিন্তু দেখেন এখানে কি করা হয়েছে? MD5 করে নেওয়া হয়েছে না? এনক্রিপ্টেড করা পাসওয়ার্ডটা যাবে হচ্ছে এখানে। মনে করেন এনক্রিপ্ট করা পাসওয়ার্ডটা যাচ্ছে এখানে, গোতে প্রেস করলে যা হবে সেটাই কিন্তু কি হচ্ছে এই ফাংশনটা এই কাজটা করতেছে। তো তার মানে হচ্ছে এই কাজ করে দিল কি ওই চেকিং পর্যন্ত এখানে জাস্ট ইয়ে করাবো। এখানে তো আমরা জাস্ট চেক করছিলাম স্যার। এখানে না, এই ফাংশনটা উপরেরটা যেটা এটা SQL এ হ্যাঁ কোয়েরি প্রিপেয়ার করা, এই হইতেছে কোয়েরি প্রিপেয়ার করলো, আর এই ফাংশনটা কোয়েরিটা এক্সিকিউট করলো ডাটাবেজের সাথে। ডাটাবেজে এসে এই কোয়েরিটা এক্সিকিউট করলো। গোতে প্রেস করলে কি হবে? কোয়েরিটা এক্সিকিউট হবে। আমি এতক্ষণ পর্যন্ত কি এটা হচ্ছে কোয়েরি প্রিপেয়ার। এবারে গোতে প্রেস করো মানে কি? কোয়েরি এক্সিকিউট। এখন গোতে প্রেস করা মানে কি? এই লাইনটা যখন এক্সিকিউট হবে তখন এই গোতে প্রেস হয়ে যাবে। স্যার এখানে এক্সিকিউটের পরে রেজাল্টটা কি হবে? এক্সিকিউট করার পর ফাংশনটা যখন এই ফাংশনে যখন এক্সিকিউট হবে তখন সে এই যখন এক্সিকিউট হবে তখন সে ডাটাবেস থেকে ডাটাগুলো তুলে নিয়ে এসে একটা জায়গায় রাখবে, এবং কোথায় রাখছে, কতগুলো রো আছে, কতগুলো কলাম আছে, সেই ইনফরমেশনগুলো সে রিসোর্স আকারে রিটার্ন করে একটা অ্যারে। আমরা দেখছি না এটা? আপনি এই ভেরিয়েবলটাকে প্রিন্টার করেন, দেখেন কি পাবেন। দেখার তো কথা, এগুলো আমরা দেখাইছি তো। এটার মধ্যে একটা রিসোর্স আছে, একটা অ্যারে আকারে আসে। সেই রিসোর্স থেকে সেই এই ফাংশনটা একটা রিসোর্স রিটার্ন করে। সেই রিসোর্সটাকে আমরা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, আর সেটাকে ভেঙে এবার ওই রিসোর্স থেকে ডাটাগুলো বের করতে হচ্ছে। রিসোর্স থেকে ডাটাগুলো বের করার জন্য ফেস অ্যাসেট ইউজ করা হয়। এখন স্যার ওই যে এই MySQL কোয়েরি যেটা করি আমরা, ওই এইটার জন্য আমার কি কি প্যারামিটার লাগতেছে? একটা হচ্ছে কানেকশনের প্যারামিটারটা, আরেকটা হচ্ছে কোয়েরিটা, আরেকটা হচ্ছে যেটাকে আমরা কোয়েরি করতেছি প্রিপেয়ারটা। রাইট, ঠিক আছে? এটা হচ্ছে আমার কোয়েরিটা। তাহলে এবার এই অ্যাডমিন ইনফো, এখন অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটবে একটু খেয়াল করেন। আমরা যদি এখানে ব্রাউজারে আসি, রিলোড দেই, আমি এখানে লিখলাম info@gmail.com, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6। এবার যদি লগইনে ক্লিক করি তাহলে কি হবে? এইটা একটা ফর্মের মধ্যে আছে। ইমেল অ্যাড্রেসের মধ্যে কি আসলো? ইমেল অ্যাড্রেস ওই যে info@gmail.com। পাসওয়ার্ডের মধ্যে কি আসলো? পাসওয়ার্ডে 1 2 3 1 2 6। এখনো কিন্তু MD5 জানা। এখানে কত আছে? এখানে 6 আছে, 1 থেকে 6। এবার আমি যখন এই লগইনে ক্লিক করলাম, এই যে লগইন বাটনে ক্লিক করলাম, তখন এই ইনপুট ফিল্ডের নেম বাটন, এই ইনপুট ফিল্ডের নেম হচ্ছে এই ইনপুট পাসওয়ার্ড, এর নেম ইমেল অ্যাড্রেস, এগুলো সব চলে যাবে কোথায়? ফরম্যাট মেথড পোস্টে। আর অ্যাকশনটা কি? ব্ল্যাঙ্ক। তার মানে কি? ওই পেজে কাজ হবে, এই পেজে ঘটনা ঘটবে। তো এখানে এসে সে প্রথমে কি করবে? লগইন ক্লাসকে রিকোয়ার করবে, লগইন ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করবে, পারমিশন তৈরি করবে, অবজেক্ট তৈরি করলো।
তৈরি করার পর যখনই কোনো একটা ক্লাসের অবজেক্ট তৈরি করা হয় কোনো একটা ভিউ ফাইলের সাথে সাথে কি হয়ে যায়, এটা কনস্ট্রাক্টর রান হয়ে যায়, এটা আমরা জানি। তো তাহলে এটাকে আমরা কি করে দিলাম, কনস্ট্রাক্টরের মধ্যে কি আছে, ডিবি কানেকশন দেওয়া আছে, এটা এক্সিকিউট হয়ে গেছে। এবার এখানে এসে কি করা হচ্ছে, ইসেট ফাংশনটা চেক করবে পোস্টের মধ্যে বাটন আছে কিনা। পোস্টের মধ্যে কি বাটন এবার আছে বলেন? ক্লিক করার পরে আছে, ক্লিক তো করছি, আমি তো ক্লিক করেই আসছি, তার মানে কি আছে। তাহলে এবার এই পারমিশন নিয়ে ফাংশনটা কল হবে, এবং এটা হচ্ছে কি আর্গুমেন্ট। ফাংশন যখন কল করা হয় তখন তো পাঠানো হয়, সেটাকে কি বলে, আর্গুমেন্ট। তাহলে এটাকে এখানে পাঠানো হচ্ছে, এই ডেফিনেশনে এসে যেটা রিসিভ করে সেটাকে কি বলে, প্যারামিটার। তাহলে এই ডাটার মধ্যে বেসিক্যালি কি আছে, এখানে চলে আসছে। এবার আমি ডাটা থেকে পাসওয়ার্ডটা বের করে কি করলাম, MD5 করে ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। তারপর আমি একটা কোয়েরি প্রিপেয়ার করলাম। এখন কোয়েরির মধ্যে এখানে কি আছে, info@gmail.com। এবারে পাসওয়ার্ডের মধ্যে কি আছে, 1 থেকে 6 কিন্তু এনক্রিপ্টেড করা। তারপরে সে এই কোয়েরিটা এক্সিকিউট করবে। এখন এই ইমেল অ্যাড্রেস দিয়ে কোনো পাসওয়ার্ড কি ইমেল অ্যাড্রেস কোন ডাটাবেজে আছে? নাই স্যার, admin@gmail.com আছে নাই, কিন্তু এখানে আছে অ্যাডমিন। আমি দেওয়া হয়েছে কি ইনফো। আর পাসওয়ার্ড 1 থেকে 6, পাসওয়ার্ড এখানে 1 থেকে 6 ছিল, তো পাসওয়ার্ড মিলে যাবে, বাট ইমেল অ্যাড্রেসটা কি মিলবে? ইমেল অ্যাড্রেস মিলবে না, বাট পাসওয়ার্ড মিলবে। আমি মাঝখানে কি ক্লোজ ইউজ করছি, এন্ড, তারপর দুটোই মিলতে হবে। তার মানে আলটিমেটলি এই যে কোয়েরি যখন এক্সিকিউট হবে সে কোনো ডাটা নিয়ে আসতে পারবে না। তার মানে এই সে যে রিসোর্সটা রিটার্ন করবে, এই রিসোর্সে কোনো ডাটা থাকবে না। তো রিসোর্স থেকে ডাটা না থাকলে কি বের করতে পারবে না? এতে বের করবে কোত্থেকে? সেখানে কি আসবে, এখানে কিছুই আসবে না। তার মানে একটা ফাঁকা জিনিস দেখাবে আমাকে, তাই না? চেক করি, ক্লিক করলাম, কি আসছে, একটা ফাঁকা, কিছু তো নাই। এবার মনে করেন আমি এখানে এসে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিই। এবার দিলাম কি, হায় কাজ করে না। এবার মনে করেন এখানে দিলাম admin@gmail.com, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6। এবার যখন লগইনে প্রেস করব কি হচ্ছে, চলে আসছে। তার মানে এই ভেরিয়েবলটার মধ্যে কখন ভ্যালু আসবে বলেন তো? যখন মিলবে, ভ্যালিড ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড আসবে। আর যদি ইনভ্যালিড হয় তাহলে কি আসবে এটার মধ্যে? তাহলে আমি এখান থেকে একটা ডিসিশন নিতে পারি না। এটা হ্যাঁ দাই দিয়ে দিতে। এই ভেরিয়েবলটার মধ্যে আমার কোশ্চেনের অ্যানসারটা হচ্ছে যে এই ভেরিয়েবলের মধ্যে ভ্যালু কখন আসবে, যখন মানে যখন ইনফরমেশন ঠিক থাকবে, ম্যাচ করবে। আর ইনফরমেশন ম্যাচ করা মানে কি, সে ভদ্রলোক মানে সঠিক ইনফরমেশন নিয়ে আসছে। তাহলে আমি যদি এখন এভাবে করি, মনে করেন এটা আমি কেটে দিলাম, আমি এখানে বললাম ইফ ভেরিয়েবলের মধ্যে ভ্যালু থাকা মানে কি, ট্রু, এলস if admin info Mr. White. কি আসলো তাহলে? ঠিক আছে।
তাহলে কি করা হচ্ছে দেখেন, যদি এই ফাংশনটা যদি এই রিসোর্সের মধ্যে কোনো ভ্যালু না পায় তাহলে এখানে কি আসবে, ব্ল্যাঙ্ক। ইফ ব্ল্যাঙ্ক মানে কি, ট্রু না ফলস? এটা হচ্ছে এখানে কিছু নাই, False. মনে করেন এর মধ্যে কিছু নাই, তাহলে ইফ কিছু নাই তার মানে কি, ফলস না ট্রু? ফলস। তো ফলস হলে কি সেখানে ঢুকবে? এলসে আসবে। এলসে এসে আমি কি করলাম, একটা স্ট্রিং দিয়ে দিলাম একটা ভেরিয়েবলের মধ্যে। স্ট্রিংটা কি, প্লিজ ইউজ ভ্যালিড ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড। এটা আমি এই ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে কি করা হচ্ছে, রিটার্ন। এখন কোশ্চেন হচ্ছে, ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে তারপর সে কই যায়, সে যেখান থেকে কল করেছিল সেখানে চলে যাবে। তাহলে সে এই মেসেজ ভেরিয়েবলটা নিয়ে সে কোথায় চলে আসবে, এখানে আমি আবার এটাকে এভাবে দিয়ে দিই, ঠিক আছে না? এখানে দিয়ে দিলাম। এখন এটার মধ্যে কি আছে, ওই স্ট্রিংটা আছে যে আপনি উল্টাপাল্টা কাজ করেন না, ভালো কাজ করেন। তাহলে এটাকে আমি দেখাবো কোথায়, মনে করেন এই যে সাইন ইন আছে এখানেই দেখাই নাকি? আপনারা ভেরিয়েবলটা রিটার্ন করতে পারছেন? হ্যাঁ স্যার রিটার্ন ছাড়া আমি একবার ভিতরে দিয়ে চেক করলাম সরাসরি ফাংশন, যখন রং করছি তখন ওখান থেকে বাইরে ফাংশনটা ই করতে হবে স্যার। হ্যাঁ, আপনি এখানে রিটার্ন করেন, এখান থেকে ভেরিয়েবল রিটার্ন করেছেন, নাইস। এবার আপনি এখানে ভেরিয়েবলটা ধরেন একটা কিছু দিয়ে, ধরছেন। এবার আপনি এটাকে এই নিচের দিকে আসেন, যে প্লিজ সাইন ইন কথাটা লেখা আছে না, এর নিচে এসে আরেকটা h3 ট্যাগ নেন, এর মাঝখানে এভাবে লেখেন php ইকো কন্ট্রোল v। আর এখানে যদি আপনি একটু রং চং দিতে চান, ফেশিয়াল করাতে চান, করাতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা হ্যাঁ এটা গন্ডগোল বাজবে, তাই না? এখন মনে করেন আমি যখন প্রথমবার এই পেজটা আসবো, তখন কি ভেরিয়েবলের মধ্যে কোনো মান আসবে? কেন আসবে না? এই ফাংশনটা কল হবে, সাবমিট বাটনে ক্লিক করলে। এজন্য যখন প্রথমবার এখানে আসবেন আপনাকে একটা থ্রেড দিবে। থ্রেড খাইছেন? এবার তাহলে কি করবেন, উপরে ডিক্লেয়ার করে দিতে পারেন অথবা সেট দিতে পারেন, যা মন চায় করেন। আমি ডিক্লেয়ার করে দিলাম উপরে। মেসেজ বানান ঠিক আছে? হ্যাঁ, মেসেজ বানান ভুল লিখছি, স্যার সব জায়গায় ভুল আছে, সমস্যা নেই। ঠিক করে দিই। সবচেয়ে পরে তো ভয় পেয়ে যাবে। ঠিক করে দেখো। তাহলে এবার একটু জানতে চাচ্ছিলাম আপনাদের কাছে, ধরেন আমি ভিউ পেজে আসলাম, এখনো এররটা আমার নাই, তাই না? এররটা সরাতে পারছেন? এখন মনে করেন আমি এখানে আসলাম, আসার পর মনে করেন এখানে ভুল ইমেল অ্যাড্রেস এবং ভুল পাসওয়ার্ড দিলাম, তাহলে কি হবে? লগইনে ক্লিক করলে মেসেজ চেক করি, তো এখান থেকে এই পোস্টের মধ্যে বাটনটা পাবে, ফাংশনটা কল হবে। এখানে এসে এই ফাংশনটা এর মধ্যে কিছু পাবে না, কারণ ইমেল অ্যাড্রেসটা মিলবে না। সো এখানে একটা কিছু আসবে না, ইফ ফাঁকা মানে কি ফলস, এলসে আসবে, মেসেজটাকে নিয়ে সে রিটার্ন করবে, রিটার্ন করে আবার এখানে চলে আসবে। এখানে এসে মেসেজটাকে ধরবে, অ্যাজ ইউজুয়াল নিচে এসে এখানে কি করবে, মেসেজটাকে ইকো করে দিবে। সো রিলোড দেই, কি আসছে, প্লিজ ইউজ ভ্যালিড ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড, তাই না? এখন মনে করেন আমরা চাচ্ছি লেখাটাকে একটু লাল করে দিতে। এখানে একটা ক্লাস কল করেন বুটস্ট্র্যাপে, টেক্সট সেন্টার টেক্সট ড্যাঞ্জার। আমি উপরেটাকেও টেক্সট সেন্টার করে দিই। মেসেজটা দিল প্লিজ
ঠিক আছে। নাও এবার যদি আমরা সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দেই, খেয়াল করেন এখানে দিলাম হাবিজাবি দিলাম কিছু একটা, কি আসতেছে? এরকম আসতেছে না? প্লিজ ইউজ ভ্যালিড ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড। এবার আমি যদি সঠিকটা দিই তাহলে কি হবে? কিছু বলছি তাকে? না, এখন মনে করেন এখানে এসে আমি একটা হেডার ফাংশন কল করলাম, হেডার ফাংশনের মধ্যে লোকেশন দিয়ে তাকে কোথায় পাঠিয়ে দিব? admin master.php। তাহলে এবার কি হবে? যদি এখানে ভ্যালু আসে আমি তাকে কোথায় পাঠিয়ে দিব? লোকেশন দিয়ে এখানে পাঠিয়ে দিলাম, তাই না? তাহলে এবার দেখেন আমি যদি সিম্পলি এখানে কোনো ধরেন ইমেল অ্যাড্রেস সঠিক দিলাম, পাসওয়ার্ড ভুল দিলাম, যাচ্ছে না। আবার ইমেল অ্যাড্রেস ভুল দিলাম, পাসওয়ার্ড ঠিক দিলাম, তারপরও যাচ্ছে না। এবার আমি ইমেল অ্যাড্রেসও ঠিক দিলাম, পাসওয়ার্ডও ঠিক দিই, এবার কোথায় যাচ্ছে? অ্যাডমিন ড্যাশবোর্ড আসছে, তাই না? তো যে প্রসেসে আমরা আগাচ্ছিলাম সেটা হচ্ছে কি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়া ছাড়া কিন্তু সে ড্যাশবোর্ডে আসতে পারতেছে না। ঠিক আছে? সো আমাদের 50% কাজ হয়েছে লগইন প্যানেলে, আরো 50% কাজ বাকি আছে। স্যার এখানে তো আলাদাভাবে আইডেন্টিফাই করতে হবে ইমেলের রং নাকি পাসওয়ার্ডের রং, সেটা স্যার আপনি করতে পারেন। আপনি এখান থেকে এই তাহলে আরো অনেক কাজ করতে হবে আর কি। এখানে আরো স্যার স্ট্যান্ডার্ড কোনটা মানে কি এটা এইভাবে করে দেয় যে পাসওয়ার্ড কোনটা ভুল আছে এ খুঁজে বের করতে। কারণ যে কাজটা করবে সে তো ভদ্রলোক না, ভদ্রলোকের না হলে তার সাথে ভালো ব্যবহার করতে জানা এত লাভ নাই। হয় শুধু বলে দিয়েছে ইমেল আর পাসওয়ার্ড দিতে। আপনার দুইটার যে কোনো একটা ভুল আছে। মেসেজ ছোটা প্রতিদিন আমাকে এতটুকু ইনশিওর করেন এই কাজটা কোন হয়েছে কিনা? এইটা হচ্ছে লগইন পেজ। হেডার পরে এটা তো এইটাই হবে। কাজ করেন মেসেজটা শো করে উপরে কেমন জানি জায়গায় নিয়ে গেছে। অ্যাডমিন মাস্টার আচ্ছা দেখেন ইন্ডেক্স পেজটা একটু দেখি স্যার। এটা ভুল হচ্ছে প্রতিদিনই ভুল আপনাদের জন্য হয়েছে জানতে একটু দোষী সাহেবকে দেখে আসেন যান এখন যান। আপনাদের জন্য রয়েছে মুক্তাদি, আপনার রয়েছে, আপনার পাশের জন্য ঠিক করে দেন। রয়েছে আপনার রয়েছে
মেসেজটা শো করে না মানে প্রতিদিনই স্যার কি ভুল করতেছে হ্যাঁ মেসেজ শো করে না কেন? প্রতিদিনই আমার এই ভুলটা হইতেছে ইকো করে না কেন? ইকো করে না এক্স্যাক্টলি স্যার আপনি আমার কাছে 20 টাকা খেতেন না আজকে কাটাকাটি ঠিক আছে আপনি তো কর নাই স্যার কইছে স্যারে খাওয়াই দেবো আপনি খাওয়াই না সাড়ে 600 আমি স্যারে খাওয়াবো আপনি আমার খাওয়াই দেবেন ঠিক আছে না স্যার ঠিক আছে স্যার দেখেন এবার আসে আরে এবার আসবে আমি তো নিজে ধরে ফেলছি মাহমুদুল হাসান আসেননি? রিয়াজ সাহেব আপনার হয়েছে না? আপনার পাশে জন আসে না আচ্ছা মেসেজ কি করছেন এই তো করে যান আচ্ছা নোটিস দ্যাট এখন একটু খেয়াল করেন তাহলে ওদের না দিলে এই যে এখানে মেসেজ লেখেন মিয়া এবার 20 টাকা সত্যি কাটাকাটি দেন পাইছে গেছে রে এইটা তাকে মেসেজ দিতে আপনি এটা ধরলেন করতে গেলাম এটা তো আমি দিচ্ছি কিন্তু আমার তো তা করা হতেছে না। এই না কিছু জাতা আছে ঠিক আছে 20 টাকা কাটাকাটি সব দিয়ে চালু লগইনে আবার ওরকম দিছো সুখ দিয়ে এসেছি এবার ইয়ে রে আমার তো আর তো কি হয় নাই কোয়া আন্টি ফাইন ওটা দেখাবে উপরে যা ওটা দেখা ব্লক করে দেন করতেছে দেখা আরে কোড দেখাও মেসেজটা এখানে দিতে হবে না হবে না বাকি সবই কাজ করবে আমার মেসেজটা ডিক্লেয়ার করো কপি করো যেটা কাটলাম তোমাকে আমি দুধ করছিলাম তো করছি নিচে দাও এত করে দাও তারপরে কি সমস্যা দেখো তো বলছে এবার কি দেয় সমান দেবে সমান দিতে হবে স্যার এবার দেখ এবার আর দেবেন না খেয়াল করেন আচ্ছা বসে যান যাদের হয় নাই তারা পরে ঠিক করে নিয়ে না বসে যান প্লিজ একটু বসে যান আমাদের অনেকগুলো ইয়ে আছে মানে কি বলে এটাকে এখন অনেক কাজ আছে লগ আউট হ্যাঁ এখনো কিছুই হয় না অ্যাকচুয়ালি তারপরে যে ইয়ে এখনো ওই যে লিংকে দিলে চলে যাচ্ছে তাই না হ্যাঁ এটাই বলতাম দেখেন আপনি খুব সিকিউর প্যানেল তৈরি করে ফেলছেন শাবাশ এখন আগে লগ আউটের কাজটা করেন এখন এই যে এখানে লগ আউটে এখানে ক্লিক করলে ডান পাশে একটা মানুষের মাথা আছে এখানে ক্লিক করলে লগ আউটে ক্লিক করলে কি আসতেছে index.php পেজ চলে আসছে এটা কি করা হয়েছিল হ্যাঁ এটা করা হয়েছিল স্যার হ্যাঁ অ্যান্সার ডাটাবেসে আমি অ্যাডমিন হিসেবে আমি আগের পাসওয়ার্ড পাবো কিভাবে আমি তো ইনক্রিপ্ট করতে পারছি ওটা তো আমি তো এখন আর আমার তো দরকার নাই আমি যদি পাসওয়ার্ড ভুলে যাই তাহলে আবার নতুন করে পাসওয়ার্ড তৈরি করে দিবে অ্যাডমিন ইউজার বা ফরগেট পাসওয়ার্ডের অপশন রাখতে পারেন ফরগেট পাসওয়ার্ডটা কিভাবে করা হয় সেটাও করা যেতে পারে এখন ঘটনা হচ্ছে যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়া ছাড়া ভ্যালিড ওয়েতে কেউ আর ভিতরে ঢুকতে পারতেছে না বাট অনেকগুলো ইনভ্যালিড ওয়ে আছে যেমন লিংক এসএপ ই-কমার্স এরপর দিয়ে দিলাম অ্যাডমিন মাস্টার কই কি হলো তাহলে অন্য ব্রাউজারে দেখি এই যে আবার চলে আসতেছে যেখানে যাইতেছি এই যে যা বলছে তাই করা যাচ্ছে ব্যাক বাটন এটা ক্যাশ করে ফেলছি তা তো হইলো না অ্যাকচুয়ালি যারা জারি করতে হবে হ্যাঁ অ্যাকচুয়ালি যারা তাহলে কিছু হলো না সো এই সিকিউরিটি করার জন্য আমরা এই সেশনের হেল্প নিতে পারি হ্যাঁ তো একটু খেয়াল করেন আমাদের যেটা করতে হবে যখন কোন একজন ইউজার তার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবে আমরা যদি একটু সিকিউর করতে চাই এই সিস্টেমটাকে তাহলে লগইন পিরিয়ডে আমরা যখন সে ভ্যালিড ইনফরমেশন দিচ্ছে তখন এই অ্যারেটার মধ্যে কি কি আছে বলেন তো কি কি চলে আসে এই আর এর দিলে স্যার ইমেল এবং পুরো রোটা চলে আসে পুরো রোটা চলে আসে না রোর মধ্যে কি কি আছে দেখেন তার অ্যাডমিন আইডি আছে নেম আছে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড সব আছে তাই না আমার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দরকার নাই আমার অ্যাডমিন আইডি আর অ্যাডমিন নেমটা হলেই হবে ঠিক আছে কারণ এই আইডিটা কি হবে ভিন্ন হবে তো নাও এই যে যখন এবার এখানে আসেন যখন আপনি লোকেশন দিয়ে তাকে অ্যাডমিন মাস্টারে পাঠাচ্ছেন তার আগে আপনাকে কিছু কাজ করতে হবে প্রথম কথা হচ্ছে যে সে তো অবশ্যই ব্রাউজারের মাধ্যমে এই সাইটটা ওপেন করবে তাহলে ব্রাউজারের যে সেশনটা আছে সে একটা নির্দিষ্ট সময় সাইটে থাকবে
আবার সাইটটাকে কি করবে সে কেটে দিবে। তাহলে এই যে যতক্ষণ সে থাকলো ওটাকে কি বলা হচ্ছে সেশন। ওই সেশনে আমি কিছু ডাটা রাখতে চাচ্ছি, সে যখন এখান থেকে অ্যাডমিন লিখে সিস্টেমে ঢুকতেছে তখন আমি এই সেশনটাকে ইউজ করতে চাচ্ছি। তাহলে আমি এই ফাইলের নাম কি index_login.php, কোন একটা PHP ফাইল থেকে কোন একটা ব্রাউজার সেশনকে অ্যাক্সেস করা যায় বলেন? ঠিক সম্ভব? আবার বলুন স্যার, বুঝি নাই। একটা PHP ফাইল থেকে কি আমি ব্রাউজারের সেশন অ্যাক্সেস করতে পারবো? Yes, sir. সম্ভব? অবশ্যই সম্ভব। অবশ্যই পারবো। ব্রাউজারেই তো থাকে সেশন। হ্যাঁ, সেশন আন্ডারস্কোর হ্যাঁ জসিম কি ব্যাপার স্যার? আপনার নাম সবাই আওয়াজ দিলে একটু শুনলাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঘটনা হচ্ছে যে আমাদের অনেকে আসতেছে না, যাদের আসতেছে না তাদের একটু খোঁজ খবর নেওয়া উচিত। ফোন দেওয়া উচিত স্যার, সিআরে আজকে হোমওয়ার্ক দেওয়া হবে স্যার এটা। শুকিয়ে গেছে আমার বিশ্বাস। কে আছে? আমরা খুব প্যারা নেই। কে জব পাইছে? ওমর ফারুক। ওমর ফারুক যেন কে? ওই হুজুর স্যার, দাড়িটা রাজশাহীর বাঘাতে পারে। বাগাই স্যার, হ্যাঁ বাগাই বাড়ি। বাঘা পাঞ্জাবি করে আসে। রাজশাহীর চাপাই। চাপাই বাগা না, কি সব কথা বলেন আপনারা। আচ্ছা, আমি সেশন স্টার্ট করলাম, এবার সেশনে ভ্যালু রাখবো কিভাবে? আমি তার আইডি এবং তার নামটা রাখতে চাচ্ছি। এখানে কি লিখতে হবে বলেন তো? কেউ একদিন বলেন তো, আমি তার এই আইডি ওখানকার ইন্ডেক্সটা স্যার পোস্ট। এবার ওই স্যার ডেটা মানে ফরম্যাটটা ইজ ইকুয়াল টু করতে হবে আর কি। আমি অ্যাডমিনারিটা চাচ্ছি। অ্যাডমিনারিটা এখানে কোন ভেরিয়েবলের মধ্যে আছে বলেন তো? অ্যাডমিনারিটা অ্যাডমিন ইনফো। অ্যাডমিন ইনফোর মধ্যে আছে। তাহলে এখানে কি করবে? অ্যাডমিন ইনফো কি অ্যারে না সিঙ্গেল ভেরিয়েবল? মানে তাহলে এখান থেকে অ্যাডমিনারিটা কিভাবে পাবো? ইন্ডেক্স করেন ইন্ডেক্সটা বলে দিতে হবে। অ্যাডমিন। আর হচ্ছে অ্যাডমিন নেম। ঠিক আছে, অ্যাডমিন আইডি আর অ্যাডমিন নেম দিয়ে আমি এভাবে রেখে দিলাম। এখন সেশনে তাহলে এগুলো কিন্তু কিসের নাম? টেবিলের কলামের নাম, আর এগুলো হচ্ছে কি ভেরিয়েবল। আমি যদি এখানে অ্যাডমিন আইডি না দিই, এখানে আমি যদি উল্টাপাল্টা যা দিই তাই কিন্তু হইতো। এটা হচ্ছে আমি ইন্ডেক্সগুলো লিখে দিলাম। আর এগুলো কোথা থেকে আসছে? এগুলো ডেটাবেসের কলামের নাম, তাই না? এই যে অ্যাডমিন ইনফো ভেরিয়েবলের মধ্যে ভ্যালুগুলো আসছে, ডাটাগুলো আসছে, এগুলো কোথা থেকে আসছে? টেবিল থেকে। ঠিক আছে? সো নাও এবার যখন আমি এখানে সে লগ ইন করবে, খেয়াল করেন, যখন এবার সে লগ ইন করবে admin@gmail.com পাসওয়ার্ড সে 1 2 3 4 5 6 দিয়ে সে লগ ইন করবে। লগ ইন করলো। লগ ইন করার পর এবার ভিতরে ঢোকার সময় সে সেশন দুটো জিনিস রেখে আসছে না? এবার কিন্তু সে রেখে আসছে। এখন তার প্রমাণ কি? মনে করেন আমরা এই অ্যাডমিন নেমটা, এই অ্যাডমিন নেমের মধ্যে কি আছে? যে লগ ইন করছে তার নামটা আছে না? ওইটা আমরা এই জায়গাটা দেখাতে চাচ্ছি। এই জায়গাটায়, এই জায়গাটায় জি স্যার। এই জায়গাটা একটু খুঁজে বার করেন। এটা কোথায় আছে? অ্যাডমিন মাস্টার। সো অ্যাডমিন মাস্টারের মধ্যে আইছি আমি, আমার আছে 252। এখন এখানে যে কোথায় কি আছে এটা তো বোঝা যাচ্ছে না। দুইটা আই ট্যাগ আছে তাই না? অ্যাঙ্কর ট্যাগের মধ্যে খেয়াল করছেন? তো এখানে একটা কাজ করি, এখানে হাবি যাবে কিছু একটা লিখি, দেখি কোথায়। এই দেখেন এখানে চলে আসছে। এখানে কি হবে? এখানে হবে না তো, এটা ভুল জায়গায় লিখে ফেলছি। তাহলে কোথায় লেখা যায় বলেন তো? এর বামে হবে। এই দুই আইকনের মাঝখানে, দুই আইকনের মাঝখানে লিখলাম। এবার দেখি, এবার ঠিক আছে না?
এখানে হলে তো হবে নাকি? হবে এখানে হলে কিন্তু হবে, এখানে হলে কিন্তু হবে। তার মানে এখানে আমি ওই নামটা অ্যাডমিনের নেমটা দেখাতে যাচ্ছি। সো ফর দ্যাট কি করতে হবে? ভেরিয়েবলটা ইকুয়াল করে দিতে PHP আমরা কিছু লাস্ট ক্লাসে দেখছি যে সেশন কিভাবে ডাটা রাখতে হয়, সেশন থেকে কিভাবে ডাটা রিড করতে হয়। সেশন ডাটা রাখলাম, এবার ইকুয়াল করে দিলাম। এবার আসবে না? বলেন তো। সেশন স্টার্ট করতে হবে, তাই না? কারণ কি আমি তো সেশনের সাথে login.php এই পেজের কানেকশন করাই দিছি, বাট অ্যাডমিন মাস্টার কি আলাদা একটা পেজ না? তো আমি যদি শুধু এটা সেশন ইকো করে দেই, দেখেন সে কিন্তু আমাকে একটা ছোটখাটো সেট দিবে। সেট দিছে না? আনডিফাইন্ড ভেরিয়েবল কি? সেশন। তো কি করতে হবে? আমাকে এখানে সেশনটা স্টার্ট করে দিতে হবে। তো সেশন আমি এখানে স্টার্ট না করে সেশন একদম সবার উপরে স্টার্ট করে দিব। এই পেজে সবার উপরে আমি সেশনটাকে এভাবে স্টার্ট করে দিলাম। PHP session underscore start। ঠিক আছে, এই পেজে সবার উপর আমি সেশনটাকে স্টার্ট করে দিলাম। কাজ কি হয়? সরি ড্রপ ডাউন এই যে ড্রপ ডাউন, এখানে জাস্ট ইকো করে দিচ্ছি আর কিচ্ছু না। আপনারা তো এখানে ফ্রন্ট এন্ড ডেভেলপার আছেন, আপনাদের তো বুটস্ট্র্যাপ খুঁজে পেতে 1 সেকেন্ড লাগার কথা। ফ্রন্ট এন্ড ডেভেলপাররা যদি বুটস্ট্র্যাপ না পায় তাহলে কেমনে হলো বলেন? মুক্তাদি সাহেব বুটস্ট্র্যাপ পারেন না? মোটামুটি উপরে যা সেশনটা স্টার্ট করা হয়েছে, হ্যাঁ এই যে অ্যাডমিনের নেম, অ্যাডমিনের আইডি দুটো রাখা হয়েছে। এবার আমি সেভ করে ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি। এই দেখেন এখানে SIP PHP29 চলে আসছে। এটা কিন্তু ডাটাবেস থেকে আসছে। এখন যে লগইন করবে তার ইনফরমেশন এখানে দেখাবে। ঠিক আছে কি? আসছে আমাদের? আসছে না? আওয়াজ নাই? লিখলেন স্যার। স্যার অ্যাডমিন মাস্টারটা দিন। সবার উপরে সেশনটা স্টার্ট করে দিচ্ছি। সেশন স্টার্ট না করলে আমি সেশনের ডাটা অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে, আজকে এতটুকুনি থাক নাকি? আমরা নেক্সট ক্লাসে বাকি কাজটুকুন দেখবো। স্যার ভ্যালিডেশন স্যার কোনা স্যার? হ্যাঁ, ভ্যালিডেশন করতে হবে। এখন তো হয়নি অ্যাডমিন প্যানেল। স্যার আসছে কিন্তু নামটা স্যার একটু বাইরে ক্লাসের স্টুডেন্ট দাঁড়ায় আছে। হ্যাঁ বলেন। নিয়ে আসছে স্যার, মানে স্পেস ছুড়ে দেন, নামের জন্য স্পেসটা নিয়ে নেবে। তাদের ক্লাস কি একটা থেকে শুরু স্যার? না, আদার ক্লাস দেড়টায়। এই যে এখানে স্পেস দিবেন, এই যেখানে একটা স্পেস দিয়ে দিন, এখানে একটা স্পেস দিয়ে দিন। না স্যার সেটা বলি মানে এইখানে যে আয়ের ভিতরে যে স্পেসটা ছিল ওদের টোটাল আমার ওইটা আসছে ঠিকই, কিন্তু ওই ওই জায়গাটা মানে নামটা তো বড় হতে পারে, ওই অনুযায়ী এরিয়াটা বাড়ে, কোন নির্দিষ্ট এরিয়ার ভিতরেই হয়ে গেছে। আচ্ছা, যাক সমস্যা নেই। ঠিক আছে, যতটুকুন করা হচ্ছে এতটুকুন বাসা থেকে একটু করে আসার চেষ্টা করবেন। কোড দেখা। আমি